ফেয়ালিয়াতুন আমরা বলবো। আমরা এখন পর্যন্ত যতগুলো গ্রামার পড়েছি এই গ্রামারগুলো এখানে আমরা প্র্যাকটিস করব। আলহামদু এটি একটি শব্দ। এই আলহামদু শব্দটিকে আরবিতে কি বলে? আলহামদু শব্দটিকে আরবিতে বলে কালিমা। কালিমার কয়টি প্রকার? কালিমার তিনটি প্রকার। আলহামদু এটি কালিমার কোন প্রকার? আলহামদু এটি কালিমার ইসিম প্রকার, কারণ সকল প্রশংসা, এটার মধ্যে কোনো সময় নেই এবং কোনো কর্তাও নেই। যেই শব্দের সময় থাকবে না, কর্তা থাকবে না, এই শব্দটি ইসিম হবে। প্রশংসা, সকল প্রশংসা, এটি ইসমুন, ইসিম। লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য। লি অর্থ জন্য, আর আল্লাহ শব্দটির অর্থ আল্লাহ। তো লি জন্য, এটি কোনো ব্যক্তির নাম বুঝাচ্ছে না, এটি কাজও বুঝাচ্ছে না, এটি কনজাকশন এবং প্রিপোজিশনের মধ্যে পড়ে, ফর আল্লাহ। তো লি এই শব্দটিকে আমরা বলবো হরফ। আল্লাহ শব্দটি ইসিম। রব্বিল আলামিন জগৎ সমূহ, এটাও ইসিম। রব এটাও ইসিম। আর রহমান কালিমা, কালিমার তিন প্রকারের ইসিম। রহিম কালিমা তিনটি প্রকার, তিনটি প্রকারের, এটি হচ্ছে একটি ইসিম। দয়াময়, দয়ালু, পরম করুণাময়, অতীব দয়ালু, চির দয়াময়, অত্যন্ত দয়ালু। তো এগুলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভগুলো ইসিম। মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবস, দিন বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক সবগুলো ইসিম। দিন কর্মফলের, কর্মফল, কর্মফলের দিবস এর মালিক। দিবস, দিন, বস্তু একটি নাম। মালিক এটাও ইসিম, নাম। সুতরাং এখানে যতগুলো কালিমা আছে সবগুলো কালিমা আমরা দেখলাম। এই সবগুলো কালিমা একত্রিত হয়ে যেটা হয়েছে এটাকেই বলে কি? জুমলা, সেন্টেন্স, বাক্য। এই আলহামদু থেকে নিয়ে এই দিন পর্যন্ত একটি সেন্টেন্স, একটি বাক্য, যেটাকে আমরা আরবিতে বলবো জুমলা। আরবিতে জুমলা কত প্রকার ছিল? আরবিতে জুমলাটা ছিল দুই প্রকার। এক প্রকার ছিল জুমলাতুন ইসমিয়াতুন, আরেকটি প্রকার ছিল জুমলাতুন ফেয়ালিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন আমরা কোন জুমলাটাকে বলছিলাম? যেই জুমলাটার সূচনা, শুরু, আরম্ভ হবে ইসিম দিয়ে, ওই জুমলাটাকে আমরা বলবো কি? জুমলাতুন ইসমিয়াতুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত একটি জুমলা, একটি বাক্য, একটি সেন্টেন্স। এক একটি কালিমা, কালিমাগুলোর সমন্বয়ে জুমলা, সেন্টেন্স। আলহামদু অর্থ সকল প্রশংসা, ইসিম। সুতরাং এই পুরো বাক্যটি জুমলাতুন ইসমিয়াতুন। অর্থ কি? সকল প্রশংসা বিচার দিবসের মালিক, চির দয়াময়, অত্যন্ত দয়ালু, সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। এটি জুমলাতুন ইসমিয়াতুন। আমরা আরেকটি জুমলা এখন দেখব। প্রথমে আমরা দেখি কালিমাগুলো। ইহ দি, ইহ দি পথ দেখান, আপনি পথ দেখান। প্রেজেন্ট এবং কর্তা আপনি দুটোই এখানে উল্লেখ আছে। টাইম প্রেজেন্ট, কর্তা আপনি। ফেল হওয়ার জন্য যে দুটি শর্ত, এখানে দুটি শর্তই আছে। ইহ দি আপনি পথ দেখান, এটা ফেল। না আমাদের, এটা প্রোনাউন, এটা ইসমুন, ইসিম। সিরত এটি পথ, রাস্তা, ইসমুন, ইসিম। কালিমা, কালিমার ইসিম প্রকার। মুস্তাকিম এটিও কালিমা, কালিমার ইসিম প্রকার। সিরতাল্লাযীনা তাদের পথ, তাদের এটা ইসিম। পথ এটা ইসিম। আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, কালিমা, কালিমার ফেল প্রকার। আলাইহিম তাদের উপর, তাদের ইসিম। আলা এটি হরফ। গয়র নয়, গয়র নয়,
এটা ইসিম না, তাহলে এটা কি? হরফ। মাগদুব, গজবপ্রাপ্ত। আলাইহিম, আলা হরফ, হিম প্রোনাউন, ইসিম। ওয়ালাদ্দলিন, এবং পথভ্রষ্ট, এটাও ইসিম। লা মানে নয়, বা এখানে লাটা অতিরিক্ত হিসেবে এসেছে। তাহলে এখানে দেখি, চলুন আমরা। ইহ দি, আপনি পথ দেখান, না আমাদের। এই যে বাক্য, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয়, যারা গজবপ্রাপ্ত, যাদের উপরে গজব বর্ষিত হয়েছে, এবং যারা পথভ্রষ্ট, তাদের পথ নয়। তো এই বাক্যটি, আপনি আমাদের পথ দেখান, সহজ সরল পথ, তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয়, যাদের উপর আযাব বর্ষিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট। এই যে আমরা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই পুরো সেন্টেন্সটা হচ্ছে জুমলাতুন ফেলিয়াতুন। কারণ বাক্যটি শুরু হয়েছে ফেল দিয়ে। তাহলে যেই জুমলাটি ফেল দিয়ে শুরু হয়, ওই জুমলাটিকে বলা হয় জুমলাতুন ফেলিয়াতুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাক্যটি শুরু হয়েছে ফেল দিয়ে, এই জন্য এই বাক্যটিকে বলা হবে জুমলাতুন ফেলিয়াতুন। আর আলহামদুল থেকে নিয়ে এই পর্যন্ত যেহেতু শুরু হয়েছে ইসিম দিয়ে, এই জন্য এই বাক্যটিকে বলা হবে জুমলাতুন ইসমিয়াতুন।